জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। ওই বছরই প্রথম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ১৯৯৩ সালের ২৯ জুলাই ছাত্র ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেবার বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ নির্বাচন বাতিল করে। এরপর ৩২ বছর পার হয়ে গেলেও আর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তবে দীর্ঘ ৩ দশক পর জাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে রোডম্যাপ। সে অনুযায়ী আগামী ২১ মের মধ্যে নির্বাচন হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাকসু নির্বাচন ২০২৫ সালের মে মাসের ২১ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ দিন আগে অর্থাৎ এপ্রিল মাসের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এদিকে ৩২ বছর পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জেনে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থী সহ ছাত্র সংগঠনের নেতারা। নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে তারা বেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করছে। নির্বাচন সামনে রেখে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ইমন বলেন, দীর্ঘদিনের একটা অগণতান্ত্রিক প্র্যাকটিস থেকে আমরা আসলে শিক্ষার্থীরা বের হয়ে আসতে চাই এবং সেটার একটা অন্যতম মাধ্যম হতে পারে জাকসু। এই জাকসুর দাবি তো স্বৈরাচার আমল থেকে শুরু করে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সেই বহাল তবিয়তেই আছে আমাদের জাকসুর যে দাবিটা। এছাড়াও সংস্কারের কিছু দাবি আছে আমাদের, মোটামুটি সাধারণ শিক্ষার্থীদের থেকে শুরু করে সবাই চায় যে জাকসুর যেই গঠনতন্ত্র সেটা প্রায় দীর্ঘদিনের পুরানো একটা গঠনতন্ত্র এবং ওই গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান যে প্রেক্ষিত সেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে পুরনো গঠনতন্ত্র কোনোভাবেই অ্যাপ্লিকেবল না আর কি। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাইছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বা ডিপার্টমেন্ট সংখ্যা বৃদ্ধি পাইছে এবং বেশ কিছু সমস্যা আছে সেখানে। যেমন অন্যতম একটা সমস্যা হচ্ছে জাকসুর সভাপতি যিনি থাকেন ভিসি হিসাবে, মানে ভিসি পদ হিসাব করে তিনি জাকসু সভাপতি হন, যেটা কিনা সাধারণ শিক্ষার্থীরা সাধারণত গ্রহণ করতে চায় না। এবং সেই জায়গাটাতেও আমরা সংস্কার নিয়ে এসে আমরা চাই যে জাকসুর সভাপতি পদটা ভিসি না হয়ে পরিবর্তন হওয়া উচিত। সেরকম অনেকগুলো সংস্কারের আলাপ আছে, সবগুলো অ্যাকুমুলেট করলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে পুরো গঠনতন্ত্রটার একটা সামগ্রিক সংস্কার প্রয়োজন। কিন্তু এখন একটা আলাপ আসতেছে যে আগে সংস্কার পরে নির্বাচন। আসলে আগে সংস্কার পরে নির্বাচন এটা দুইটা তো কোনো কনফ্লিক্টিং বিষয় না। সংস্কার প্রক্রিয়া চলমান রেখেই তো নির্বাচনের ডেট দেওয়া যায়। একটা গঠনতন্ত্র চেঞ্জ করতে কতদিন প্রয়োজন হয় সেইটার হিসাব করে ১ সপ্তাহ লাগবে সর্বোচ্চ। ১ সপ্তাহের মধ্যে জাকসুর গঠনতন্ত্র চেঞ্জ করে একটা নতুন গঠনতন্ত্র নিয়ে আসা যাবে। সেক্ষেত্রে দুইটা বিষয় কখনোই কন্ট্রাডিক্টরি না। সে জায়গা থেকে আমরা বলবো যে জাকসু প্রক্রিয়াটা চলমান থাকুক, পাশাপাশি সংস্কার প্রক্রিয়া চলমান থাকুক এবং সেটা ইমিডিয়েটলি জাকসুটা যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন আয়োজন করে। একটা সুস্থ পরিবেশ, এখন একটা লেভেল প্লেইং ফিল্ড আছে বলে আমরা মনে করি, যেটা সামনে একটা সরকার যদি ক্ষমতায় আসে সেই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হবে কিনা বা সেটা বজায় থাকবে কিনা আমরা সে ব্যাপারে সন্দিহান। আমরা চাচ্ছি যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে এবং সাপোর্ট দিচ্ছে, তো আমাদের অবশ্যই এই সুযোগটা নেওয়া উচিত। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা উচিত জাকসুর মাধ্যমে এবং সংস্কার করেই জাকসুটা হোক, দুটো প্যারালালি রান করিয়ে খুব দ্রুত যেন আমরা একটা সুন্দর অংশগ্রহণমূলক লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটা জাকসু নির্বাচনের আয়োজন দেখতে পাই। ছাত্র শিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন শিক্ষার্থীদের দাবি যে জাকসু নির্বাচন, কিন্তু আমরা দেখেছি বিগত ৩২-৩৩ বছর ধরে জাকসুকে অকার্যকর করে রাখা হয়েছে এবং এই জাকসু হচ্ছে যে শিক্ষার্থীদের একটা বৈধ প্ল্যাটফর্ম, যারা যেই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার রিলেটেড যে সমস্ত অধিকার এবং দাবি দেওয়া আছে সেগুলো প্রশাসনের কাছে তুলে ধরা যায় আর কি। কারণ অন্য যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো বিভিন্ন পলিটিক্যাল যে সংগঠনগুলো আছে বা সামাজিক সংগঠনগুলো আছে সেগুলো তাদের নিজের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে সমস্ত দাবি দেওয়া আছে
সেগুলো নিয়ে কাজ করার জন্য জাকসু নির্বাচিত প্রতিনিধি দরকার। এই জন্য আমরা মনে করি যে খুব দ্রুতই জাকসু নির্বাচনটা হওয়া উচিত। আর সংস্কারের বিষয়টা হচ্ছে যে আমরাও সংস্কার চাই। আমাদের 5ই আগস্ট যেই জুলাই অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে, তারপরে রাষ্ট্রের সংস্কার হচ্ছে, ক্যাম্পাসের সংস্কার চাচ্ছে, আমরাও চাই যে সংস্কার হোক। কিন্তু সংস্কার, তফসিল ঘোষণা এবং সংস্কার দুটো একসাথে হতে পারে, এবং আমরা চাই যে তফসিল ঘোষণা হবে নির্বাচনের এবং একই সাথে সংস্কারটাও চলুক। এবং আমরা সংস্কার চাচ্ছি, সংস্কারের সাথে আমাদের কোনো মানে দ্বিমত নেই। আমরা চাই যে সংস্কার হোক, কিন্তু জাকসু নির্বাচন একই সাথে প্যারালালি চলতে পারে। এবং জাকসু নির্বাচনটা হচ্ছে সংস্কারের অন্যতম একটা মাধ্যম। আমরা দীর্ঘদিন ধরে যেই ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে ছিলাম, জাকসু নির্বাচন হলে আমরা মনে করি যে ফ্যাসিবাদী সেই কাঠামো থেকে বের হওয়ার জন্য আমরা এক ধাপ এগিয়ে যেতে পারবো। এই জন্য আমরা মনে করি যে জাকসু নির্বাচন খুব দ্রুত হোক এবং সেটা তফসিল এবং সংস্কার একই সাথে প্যারালালি চলতে পারে। ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন বাবর বলেন, বাংলাদেশ জাতীয় ছাত্র দলের দীর্ঘদিনের দাবি। বাংলাদেশ জাতীয় ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সবসময় মনে করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনের একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে জাকসু। জাকসুর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অধিকার বিষয়ে সচেষ্ট হতে পারে। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা, সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের দাবি দেওয়া আদায়ের প্ল্যাটফর্ম তৈরি করতে পারে বলে আমরা মনে করি। জাকসুতে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের একটি গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। সর্বশেষ 3টে জাকসুতে বাংলাদেশ জাতীয় ছাত্র দল জাকসুতে এবং হল সংসদগুলোতে পূর্ণ প্যানেলে জয়লাভ করে। তা আমরা মনে করি বাংলাদেশ জাতীয় ছাত্র দলকে সাধারণ শিক্ষার্থীরা জাকসুতে সবসময় ম্যান্ডেট দিয়েছে। ভবিষ্যতেও আমরা জাকসুতে আমাদের সাধারণ রানিং শিক্ষার্থী যারা আছে ছাত্র দলের, তাদেরকে দিয়ে আমরা প্যানেল দিব এবং তার পূর্ববর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আমরা এবং অপর বাম সংগঠনগুলো, ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা যে বিষয়টিকে জাকসু নির্বাচনের আগে সামনে নিয়ে এসেছে, সেটি হচ্ছে কিছু যৌক্তিক সংস্কারের কথা আমরা বলেছি। গত 22শে জানুয়ারি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দেখা করে আমাদের একটি স্মারকলিপি দিয়েছি। ওই স্মারকলিপিতে আমরা সুস্পষ্ট এবং প্রাসঙ্গিক 5টি দাবির কথা জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে আমাদের দাবিগুলো আমলে নিয়ে তারা একটি সংস্কার কমিশন গঠন করেছে। আমরা মনে করি সংস্কার কমিশনের মাধ্যমে বিভিন্ন অংশীজনদের কাছ থেকে যখন সংস্কার প্রস্তাবগুলো আসবে, ওই সংস্কার প্রস্তাবগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনায় নিয়ে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করে আমরা মনে করি সবার অংশগ্রহণে, সবার সাথে আলোচনার ভিত্তিতে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষ জাকসু নির্বাচনের পথে বিশ্ববিদ্যালয় প্রশাসন হাঁটবে বলে আমরা মনে করি।